হ্যালো ফ্রেন্ডস, পূর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমাদের গ্রামে 24 প্রহরের দ্বিতীয় দিন। প্রথম দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো দ্বিতীয় দিন থেকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সকালবেলা মনামি উঠে গিয়েছে আর ওর পাপার কাছেই আছে, কারণ আমি রান্নাঘরে ব্যস্ত আছি। তো মোটামুটি রান্না হয়েছে, একটু বাকি আছে, তো সেটাও তোমাদের সাথে কথা বলতে বলতে সেরে নেব। 24 প্রহর কীর্তন মানেই গ্রামে সবার বাড়িতেই নিরামিষ রান্না, তো আমাদের বাড়িতেও সেই মতো নিরামিষ রান্নাই হচ্ছে। তো রান্নাবান্না কমপ্লিট করে মনামির একটু খাবার বানাচ্ছি। ওর কাজু, আমন্ড আর আখরোটগুলো একটু গুঁড়ো করে রাখছি। আগেরগুলো শেষ হয়ে গিয়েছে, তো একটু শুকনো খোলায় আমি নেড়ে নিয়েছি, দিয়ে ওটাই গুঁড়ো করে রেখে দিচ্ছি। তো এরপরে আমি ওর পাপার টিফিনটা রেডি করব, কারণ ওর পাপা ডিউটি যাবে আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে। ও যেহেতু ওর পাপার কাছে আছে, সেহেতু আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি। আরও অধিকাংশ দিনই বেলা করে ঘুম থেকে ওঠে। কোনো দিন একটু তাড়াতাড়ি উঠে যায়, তখন ওর পাপা না হলে ওর ঠাম্মি ওকে নিয়ে রাখে। আবার কোনো দিন ওর দাদুভাইও ওকে নিয়ে রাখে। তো রান্না করতে অতটাও অসুবিধা হয় না, আর আমি সবসময় চেষ্টা করি ওর ঘুম থেকে ওঠার আগে আমার সমস্ত কাজ সেরে নেওয়ার। তো এই যে ওর পাপা ডিউটি চলে গেছে, যাওয়ার পরে এই যে মহারানী আমার খেলছে। ওর হাতে যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে ওটা আমি বানিয়েছিলাম, আর আমার বানানো জিনিসটা কি সুন্দর করে নষ্ট করে দিয়েছে দেখো। তো ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে ঘরের আরও কাজ আছে, সেগুলো করতে হবে। তো ঘরটা আমি মুছে নিই। আর ফ্রিজে অনেকটা দুধ আছে, সেই দুধটা আজকে একটু ভেবেছি দই পাতবো। তো কাজ করে এসে এই যে দই পাততে চলে এসেছি। দুধটা আগে ফুটিয়ে নিয়েছি, আর ভেবেছি যে একটু লাল দই বসাবো, সেই জন্য চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি। আর চিনিটা ক্যারামেল হয়ে গেলে একটু লাল হয়ে যাবে, তখন আমি ফুটন্ত দুধটা ঢেলে দেবো। এই ক্যারামেলের দুধটা ঢালার সময় কিন্তু খুব সাবধানে ঢালতে হয়, নাহলে ফুটে গায়ে পড়তে পারে। তো আমি টক দই এনে রেখেছিলাম আশীর্বাদের, তো ওটাই আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তবে দই বসানোর সময় এটা মনে রাখতে হবে যে টক দইটা আমরা ব্যবহার করব সেটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেন একদম স্মুথ হয়ে যায়। আর স্মুথ না হলে দইটা কিন্তু ছানা কাটা হয়ে যায়। তো দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর দুধটা আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম, মানে খুব ঠান্ডা না, যেন আঙুল ডোবানো যায় এরকম ঠান্ডা। তো এবার আমি দুধ আর দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দুধ আর দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার যে বাটিটাতে আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম ওইটাতেই তুলে নিচ্ছি, আর খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দুপুরের টাইমে আমি আর ভিডিও বানাইনি, একদম সন্ধ্যাবেলা চলে এসেছি। আর এই দেখো আমি, স্মৃতি, বোন, বর্মশাই সবাই 24 প্রহরতলাতে এসেছি। আর এখানে এসে সবাই ঘুগনি খেতে বসেছে, আর যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য আমরা দুজন আর ঘুগনি খেতে যাইনি। এবছর অন্য বছরের তুলনায় অনেক দোকান বসেছে, আর ভিড়ও দেখছি অন্য বছরের তুলনায় অনেকটা বেশি। তো 24 প্রহরতলায় এসেছি, আর তোমাদেরকে গৌরমণ্ডলী কি দেখাবো না, সেটা কখনো হয়? তো চলো। আজকে ভিড়টা অনেকটা কম, কাল দেখাবো কত ভিড়, চোখে দেখাও যাবে না যে কি হচ্ছে। আমি চাইলে গৌরমণ্ডলীর গানটা তোমাদেরকে শোনাতেই পারতাম, কিন্তু দিইনি, একটাই কারণ, যদি ভুল করে আবার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক চলে আসে, সেই জন্যই। তো এবার স্মৃতি আর কৃষ্ণা আর আমাদের টুকু, ওরা এগরোল খাওয়ার জন্য এসেছে। আর আমাদের সোনামা দেখো, ও জিজুর কাছেই আছে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।